লেবাননে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তার অবস্থান অব্যাহত থাকায় রাষ্ট্রের ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। একই সময় ইসরায়েলের সাথে সংঘাত এবং হেজবুল্লাহর সক্রিয় অংশগ্রহণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে এটা শুধু কূটনৈতিক সংকট নয়, বরং দেশের ভেতরে ক্ষমতা ও প্রভাবের বড় এক লড়াই। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় নতুন করে চাপের মুখে লেবানন। সংঘাতের মাঝেই আরও স্পষ্ট হয়ে উঠেছে দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন। ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেবানিকে ঘিরে কূটনৈতিক বিরোধের জেরে এই উত্তেজনার শুরু। গেল 24শে মার্চ তাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়। 29শে মার্চের মধ্যে দেশ ছাড়তে তাকে বেঁধে দেয়া হয় সময়। নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও দেশ ছাড়েননি এই কূটনীতিক। এই ঘটনা ঘিরে সামনে এসেছে বড় এক বাস্তবতা। লেবাননের রাষ্ট্রীয় ক্ষমতা বনাম ইরান সমর্থিত হেজবুল্লাহর দ্বৈরথ। ইসরায়েলের সাথে নতুন করে সংঘাতে জড়িয়ে পড়েছে হেজবুল্লাহ। মাত্র এক মাসে হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় 12 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই যুদ্ধ পরিস্থিতিতে হেজবুল্লাহ আবারও সামরিক ও রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। এই সংঘাতে সরাসরি প্রভাব রাখছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস, এমনটাই দাবি বিশ্লেষকদের। একই কথা বলছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। তার দাবি, দেশটির ভেতরেই সামরিক কার্যক্রম পরিচালনায় আইআরজিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 1982 সালে আইআরজিসির সহায়তায় গড়ে ওঠা হেজবুল্লাহ দীর্ঘদিন ধরেই লেবাননের অন্যতম শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাদের কিছুটা প্রভাব কমলেও বর্তমান যুদ্ধ পরিস্থিতি তাদের আবার সক্রিয় করে তুলছে। এদিকে সরকার হেজবুল্লাহর নিরস্ত্রীকরণকে অগ্রাধিকার দিলেও দলটির কড়া অবস্থান এবং রাজনৈতিক সমর্থন এই উদ্যোগকে কঠিন করে তুলেছে। পার্লামেন্ট স্পিকার নাভি বেরির অবস্থানও এই সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, লেবাননের বর্তমান সরকার তার ক্ষমতা কাগজে দেখাতে পারছে, কিন্তু বাস্তবে তা সীমিত অভ্যন্তরীণ বিভাজন ও বহিরাগত প্রভাবের কারণে। ঋতু সাহা, চ্যানেল 24।